হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন রাত্রের ডিনার তৈরি হচ্ছে। রাত্রের খাবারে আজকে আছে চিকেন রান্না, আর সেটাও আবার ডাক বাংলো প্রসেসে, ঠিক আছে। এই চিকেনটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো সেই অবস্থায় আমি এটা কিন্তু ভীষণ খেতাম। আর সেই রেসিপিটা আজকে মানে গত 4 বছর পর, 4 সাড়ে 4 বছর পর আমি আবারও বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়েছি। আর এখানে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করতে হবে, সেটা সমস্ত মশলা দিয়ে। তো এখানে আমি এক এক করে সব কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে লবণ, হলুদ, যা যা লাগে আর কি, আদা রসুনের পেস্ট, তারপরে কাশ্মীরি লাল মির্চ যেটা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আরেকটা যে মশলা সেটা হচ্ছে মাস্ট দিতেই হবে, সেটা হচ্ছে তন্দুরি চিকেন কাবাব যে মশলাটা আছে না, ওটা দিতে হবে। ওটা দিলে কিন্তু অথেন্টিক টেস্ট লাগে। শেষে গরম মশলা দেওয়ার প্রয়োজনই পড়বে না। তো এখানে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি আমি, আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে যাবতীয় রুটিন মশলা যেগুলো হয় সবই কিন্তু দিতে হবে। আর দিতে হবে হচ্ছে পরিমাণ মতো দই। তো এখানে যে পেস্ট দিলাম, এর মধ্যে আছে হচ্ছে জায়ফল, জয়িত্রী, এই সব কিছু আমি পেস্ট করে নিয়েছি আদা রসুনের সঙ্গে, ঠিক আছে। তো সবগুলো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি পরিমাণ মতো দই। আর এই রেসিপিটা এতটাই ভালো, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। খুবই টেস্ট লাগে খেতে। যেহেতু দইটা দেওয়া হচ্ছে সেহেতু এর একটা মানে আলাদা ক্রিম বাটার এরকম একটা ফ্লেভার, যাইছে মতলব বাটার চিকেন তৈরি হয় ঠিক সেরকম একটা টেস্ট লাগবে, তবে তার থেকেও একটু ইউনিক লাগবে। এটা খুবই ভালো, দুর্দান্ত লাগে খেতে। এর মধ্যে দিতে হবে হচ্ছে ডিম সিদ্ধ করে রাখা ডিম, যেভাবে আমরা মানে চিকেন আলু দিয়ে রান্না করি সেরকম। আর এখানে আমি এবারে দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা। এখানে কাঁচা পেঁয়াজ একদমই দেওয়া যাবে না। পেঁয়াজটাকে ভালো করে তেলে ভেজে লাল লাল করে তারপরে এটাকে মিক্স করে দিতে হবে। আর ওটার টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। কাঁচা পেঁয়াজের টেস্ট আলাদা, আর পেঁয়াজ বেরেস্তার টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো এবারে এটাকে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দেন আধা ঘন্টা পর আমি এটাকে বানাবো। তো কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট এইভাবে প্যানে বসিয়ে হিট করতে থাকবে। স্লো আঁচে পাকতে থাকবে। এটাকে হালকা হাতে একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে, তারপরে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। ব্যাস, একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে আবার ঢাকা দিয়ে রেখে আবার একটু ঢাকাটা তুলে দেখব। ব্যাস এইভাবে 2-3 বার দেখতে হবে, নাহলে যে দইটা দিয়েছি সেটা নিচে লেগে যেতে পারে প্যানের নিচেতে। তো সেই জন্যে ভালো করে নেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মানে পাকতে দেব। 15 মিনিটের মধ্যে আর এটার ঢাকনা খুলব না। তারপরে এই যে রান্না হয়ে গেল, এবার আমরা ডিনার করব। এখন বাজে হচ্ছে রাত 10টা বেজে গেছে, আজকে একটু রাত হয়ে গেল। তো এখানে আমরা খেতে বসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমরা আমার প্রোডাক্ট রিভিউ বা প্রোডাক্ট প্রমোশনের ভিডিও দেখতে চাও, ছোটো ছোটো রিলস, তো তার জন্য আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম তোমাকে ফলো করতে হবে। তো সেই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মানে খুব সহজে ফলো করতে পারো।